হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজিনী সিম্পল লাইফস্টাইল উইথ দেবজিনী চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। রবিবারে এখন বাজে ওই 10:30 11টার মতো। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি এবং ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে জামা কাপড় কেচে, আর রবিবার গর্তগুলো একটু পরিষ্কার করা, সেগুলো সমস্ত কিছু করে চলে এসেছি ছাদে জামাগুলো মেলতে। আর আজকে রোদটা একটুখানি যেন কম কম আছে, জানো তো, একটু মেঘলা মেঘলা টাইপের রোদ বেরোচ্ছে এরকম। আর তো চলো, আর তারপর আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, কারণ আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে পাশে। তো সেখানে যাব, মা আমি আর ও যাওয়ার কথা আছে, বাপি আর বোন যাবে না। তো দেখা যাক কখন কি হয় না হয়। আর এদিকে আমি এসে ভালো করে আজকে তারপর শ্যাম্পু করেছি। তো আর বরমশাই এতক্ষণ ধরে একটুখানি রবিবার যেহেতু একটু শুয়ে গেছিলো, একটু আগে উঠলো, ওর জন্য বিছানাটা গুছোতে পারিনি। এখন এগুলো গুছিয়ে বিছানাটা শুধু গুছাবো। তো চলো, সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমাদেরকে বললামই আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে। আর এই যে তাই জন্য আমি রেডি হয়ে গেছি। মা, কাকিমা, কাকুরের সাথে গেছে। আর বড়মশাই আজকে একটু দোকানে গিয়েছিলো, দোকানে রবিবারে একটু বাপি দরকার ছিল বলে দোকানে গিয়েছিলো। ও এলে তারপর আমি আর ও যাবো। এই যে ওরা জামা প্যান্ট বার করে রেখেছি, যায় মন চাই 2-3 রকম বার করে রেখেছি, যেটা মন চাই ও পরে যাবে। আর এই যে আমি অনেক দিন বাদে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমার বড়মশাই এসে গেছে। আর ওদিকে মা ফোন করেই যাচ্ছে, আসলে আমরা এখনও যাইনি বলে মায়েরা খেতে বসেনি, মা কাকিমা খেতে বসেনি। এদিকে আমি আর বড়মশাই এখন যাচ্ছি। গুড ইভিনিং। যেহেতু বেলা সেরকম রান্না হয়নি, আর আজকে রবিবার, রবিবার বলে কথা একটু স্পেশাল রান্না হবে না সেটা তো হতেই পারে না। তো ওদিকে ভাইও বায়না করছিল মাংস আনার কথা। আর এই জন্য বড়মশাই গিয়ে ভাইদের জন্য মাংস নিয়ে এসেছেন, আমাদের জন্য অল্প করে এই যে মাটন এনেছে। রাত্রিবেলা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, ওই জন্য অল্প করে মাটন এনেছে। আর ওদিকে আমি অল্প ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার মটনের সাথে ভাত খেতে বেশি ভালো লাগে। আর ওদিকে আমার মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ও মাংসটা আনার আগেই এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, বাইরে ঠান্ডা কিন্তু বাড়ির ভিতরে এত গরম হচ্ছে, যেন কীরকম অস্বস্তি পাড়া হচ্ছে গরমে। আর ওই যে তোমাদের বললাম যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, কারণ
ঘিটা নামানোর সময় দিলে বেশি খেতে ভালো লাগে, কিন্তু নামানোর সময় দিলে বোন খাবে না, সেই জন্যই এখনই দিয়ে দিচ্ছি। তো তোমার এই খাসির মাংসের সাথে তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে, রুটি, লুচি না ভাত, এই ধরনের জিনিস কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানিও। তো মাংস হওয়ার তো সেরকম কোনো প্ল্যানই ছিল না, রুটিটা হয়েই গিয়েছিলো, তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে মাংস নিয়ে আসা হবে, ওই জন্যই তোমাদের বললাম যে মশলাটা কষা হয়ে গিয়েছিলো, আর এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে, তো বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর চর্বিগুলো এখন তুলে রাখি, চর্বিটা একটু বাদে দেবো, মানে মশলাটা একটু কষা কষা হয়ে যাবে মাংসটা, তখন চর্বিটা দেবো। তো চলো। তো এই যে মাংস ভালো করে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি প্রেশারে, কয়েকটা সিটি উঠলেই আমাদের আজকের স্পেশাল ডিনার একদম রেডি হয়ে যাবে। আর তারপর আলুটা ভেজে রেখে দিয়েছি, কারণ প্রেশারে যদি এখন আলুটা দিই, আলুটা একদম গলে যাবে। মাংসটা কয়েকটা সিটি উঠলে, তো এই যে খুলজা সিম বড়মশাই একটু ক্লাবে গেছিলো, ওকে ফোন করে দিয়েছে, চলে এসেছে। আর এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? তো এখন কড়াতে দেবো, দিয়ে মাংসর সাথে আলুগুলো দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলি আমাদের রাত্রে গরম গরম মাটন রেডি, সানডে স্পেশাল ডিনার মেনু। তো চলো আজ এই ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।